নমস্কার, আমি শিয়া। আমার প্রথম একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কোনো জিনিসের ইতিহাস জানতে আমার খুব ভালো লাগে, তো আজকে আমি একটি মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো। কিছু অজানা তথ্য বা যা কিছু আমি জানতে পেরেছি সেই সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজ আমরা জানব ভান্ডারহাটিতে অবস্থিত বামেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে। ভান্ডারহাটি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি শহর ও গ্রাম পঞ্চায়েত, যা ধনিয়াখালী ব্লকের অধীনে অবস্থিত। এই ভান্ডারহাটিতেই রয়েছে বামেশ্বরী মন্দির। তো চলুন শুরু করা যাক। ধনিয়াখালীর ভান্ডারহাটিতে জাগ্রত বামেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা রতন বাড়ুই। তার দেবী আরাধনার মূল মন্ত্র ছিল সঙ্গীত। তিনি নিজের হাতে তৈরি করেছিলেন মায়ের মাটির মূর্তি। দেবীর বাঁ পা আগে থাকায় নাম হয়েছে বামেশ্বরী। সঙ্গীতের মধ্যে দিয়েই হয় দেবীর আরাধনা। বিশেষ দিনে আরতির সময় জলশঙ্খ অলৌকিকভাবে ঘুরত। বহু মানুষ আরতি দেখতে ভিড় জমাতেন মন্দিরে। একসময় তালপাতা দিয়ে তৈরি এই মন্দির আজ বিশাল রূপ নিয়েছে। জাগ্রত এই দেবীকে ঘিরে রয়েছে বহু ঘটনা। রতন বাড়ুইয়ের জন্ম হয়েছিল 1949 সালে। ছোট থেকেই পড়াশোনায় অমনোযোগী ছিলেন তিনি। অন্যান্য শিশুদের মতো আচরণ ছিল না তার। পার্শ্ববর্তী গ্রাম কেশবপুরের কালী মন্দিরে রাতের অন্ধকারে যেতেন সাধনার জন্য। তিনি ছিলেন নিচু জাতের ও অব্রাহ্মণ। দেবীর তখন নিত্য পুজো হতো না। তিনি রাতের অন্ধকারে লুকিয়ে শুরু করেন নিত্য পুজো, পাছে কেউ না দেখে ফেলে। তবে তার এই সাধনার খবর গোপন থাকেনি, ছড়িয়ে পড়ে এলাকায়। মন্দির প্রাঙ্গণে তার যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়। শেষমেশ শ্মশানেই মাতৃ সাধনা শুরু করতেন তিনি। একদিন স্বপ্নাদেশ পেয়ে নিজের বাড়িতেই তৈরি করেন মাটির মূর্তি। তিনি চেয়েছিলেন কেশবপুরের দেবীর মতোই মায়ের ডান পা থাকবে আগে, কিন্তু তৈরি করার সময় ভুলবশত বাঁ পা আগে হয়ে যায়। সেই থেকেই দেবীর নাম হয় বামেশ্বরী। তালপাতার ছাউনিতে শুরু হয় পুজো। ধীরে ধীরে বামেশ্বরী কালীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে এলাকায়। রতন মহারাজের নির্দেশে তৈরি হয় মন্দির কমিটি। 1975 সালে মহারাজের তৈরি মাটির কালী প্রতিমা পরিবর্তন করে পাথরের প্রতিমা আনার সিদ্ধান্ত হয়। নিজের হাতে তৈরি প্রতিমা বিসর্জন হবে তা ভেবে রাতে ঘুমোতে পারেননি মহারাজ। নতুন মূর্তি তৈরির প্রথম পর্যায়ে দুর্ঘটনায় শিল্পীর হাত ভাঙে। পরবর্তীকালে দেবী মূর্তি তৈরি হয় বটে, তবে তা এই দেবীর মূর্তির মতো দেখতে নয়। মায়ের বাঁ পায়ের পরিবর্তে ডান পা আগে করে ফেলেছিলেন শিল্পী। শেষমেশ সিদ্ধান্ত হয় মাটির প্রতিমায় থাকবে মন্দিরে। বর্তমানে অসাধারণ সুন্দর এই মন্দিরে রয়েছে গণেশ, রাধাকৃষ্ণ, বামেশ্বর মন্দির ও দুর্গা দালান। মন্দির কমিটির পক্ষ থেকে অমিয় সাহা, দীপঙ্কর ঘোষ ও বিশ্বজিৎ দত্ত বলেন, রতন মহারাজের মূল মন্ত্র ছিল সঙ্গীত। দূরদর্শন, বেতার সহ একাধিক জায়গায় তার ভক্তিমূলক গান সকলকে মুগ্ধ করেছে। প্রতিদিন সন্ধ্যা আরতির আগে 1 ঘন্টা দেবীর সামনে সঙ্গীত পরিবেশন করতেন তিনি। শনিবার ও মঙ্গলবার বিশেষ পুজোয় তার হাতের উপর ঘুরত জলশঙ্খ। এই অলৌকিক দৃশ্য না দেখলে কেউ বিশ্বাস করবে না। বর্তমানে প্রতি মাসের শেষ শনিবার অথবা মঙ্গলবার ভক্তদের ভোগ খাওয়ানো হয়। 16ই চৈত্র মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ উৎসব হয়। 22শে জুলাই 2020 সালে রতন মহারাজ প্রয়াত হন। কালী পুজো ছাড়াও প্রতিদিন বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরে। সকলে কিন্তু একবার হলেও এই মন্দিরের দর্শন করে যাবেন। জানি না আমার প্রথম ভিডিও আপনাদের মনে কতটা জায়গা করে নিতে পারবে, তবে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।